আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। বাসার সবাই এখনো ঘুম, তো আমি সকাল সকাল ভাবলাম যে একটু ঘরটা গুছিয়ে ফেলি। এরপর চলে আসলাম বারান্দায়। আজকের আকাশটা একটু মেঘলা মেঘলা, তবে আমার কাছে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ওয়েদার দেখতেই অনেক বেশি শান্তি লাগে। আরাফের ২ টা পরীক্ষা শেষ, আজকে ওর স্কুল বন্ধ। আবার আমারও এর মধ্যে একটা পরীক্ষা শেষ হয়ে গেল। তো সব মিলিয়ে ২-৩ দিন আমার বেশ বিজি সময় গেছে। আজকে ভাবলাম যে বাসায় একটু রান্নাবান্না করব। গত কয়েকদিন ধরে ১ দিন রান্না করে ৩ দিন খেয়েছি, এমন সময় গেছে। তো যাই হোক, ভাবলাম যে আজকে একটু স্পেশাল কিছুই করি। আর ২-৩ দিন পর হচ্ছে আমারও এক্সাম আছে। তো আজকে একটু বেশি করে রান্না করে ডিপ করে রাখলে পরে আবার ইচ্ছামতো গরম করে খেতে পারবো। ও আমি তো সকাল, সকাল এখানে গরম পানি দিয়ে গিয়েছিলাম, সেটা আসলে শেয়ার করতে মনে নাই। আর এখন হচ্ছে আমি আরাফাইলের জন্য এখানে একটু মিষ্টি কুমড়া আর আলু ভাজি করব। সকালবেলায় ফ্রিজে ভাত ছিল, কিন্তু ভাত দিয়ে খাওয়ার মতো কিছুই ছিল না। আর ওরা আসলে এভাবে আলু ভেজে দিলে, মিষ্টি কুমড়া ভেজে দিলে অনেক বেশি পছন্দ করে। মানে দেখা যায় ওরা একা একাই খেয়ে নেয়। সকালবেলা যদি হাতে সময় থাকে, আমি দেখা যায় যে ওদেরকে হাত দিয়েই খাওয়ানোর চেষ্টা করি। মানে আমি ভাত মেখে দেই, ওরা আর কি খেয়ে নেয়। ছোটবেলায় যখন আম্মু কোনো কিছু রান্না করতো, খেতে যদি ভালো না লাগতো তাহলে ঠিক এইভাবে আমাকে আলু ভাজি করে দিত। আমারও বেশ ভালো লাগে, চিপসের মতো এমনি, এমনি খেয়ে নেয়া যায়। তো যাই হোক, আলুগুলো দিয়ে এরপরে মিষ্টি কুমড়াও দিয়ে দিলাম। আর এই তো এর মধ্যে হচ্ছে ওর বাবাও অফিসে যাবে। ওর তো আর অফ নাই, আমাদের যদিও অফ আছে। আর এখানেই তো ১ম এ আরাফকে খেতে দিয়ে দিলাম। আরাফাইলের খাওয়া শেষ হয়ে গেলে ওরা হচ্ছে একটু টিভি দেখছিল। মাশা ওদের অনেক বেশি পছন্দ। আমিও মাঝে, মাঝে বসে, বসে ওদের সঙ্গে দেখি। আর তারপরে হয়ে যায় আমার সকালে নাস্তার পালা। এই তো এখানে হচ্ছে একটু শসা, ডিম নিয়ে নিলাম সকালের নাস্তায়। যদিও হেলদি খাওয়ার ট্রাই করি, দিন শেষে সেটা হয় না। আর ইদানিং এত বেশি সিক লাগে, হেল্পিং হ্যান্ড নাই, যার কারণে আসলে অনেক বেশি খারাপ লাগে। একটানা এরকম কাজের অভ্যাস আমার অনেকদিন আগে থেকেই নাই। তো একটানা আসলে ৫-৭ দিন কাজ করে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, আরো ২-১ দিন চালিয়ে নিতে হবে। এরপরে খেলাম ১ কাপ চা। তারপরে চলে এসেছি রান্না করতে। আমাদের বাসার সবচেয়ে ছোট সদস্য আহিল ২ দিন পর পরই তার বিরিয়ানি খেতে মন চায়। যেকোনো কিছু মানে রান্না করলে এসে জিজ্ঞেস করবে, "তুমি কি বিরিয়ানি রান্না করেছো?" তো ভাবলাম যে ওইদিন বিরিয়ানি রান্না করি, ও খেতে চাচ্ছিল। আর কয়েকদিন আসলে একদম উল্টাপাল্টা, মানে একদিনের খাবার ২ দিন খাইছি এরকম। তো ভাবলাম যে ওরাও একটু খুশি হয়ে যাবে আর একটু বেশি করেই রান্না করে রাখবো। তো রান্নার জন্য এই তো ১ম এ গরম মসলা দিয়ে দিলাম। আর আমি হচ্ছে রাঁধুনি প্যাকেট মসলা দিয়ে অলওয়েজ বিরিয়ানিটা রান্না করি। আর একটা স্পেশাল মসলা আমি আগেই তৈরি করে রাখি। এখানেই তো গরম মসলার সাথে একটু বাদাম আর কিশমিশ সুন্দর মতো ভেজে নিব। সবকিছু থেকে যখন সুন্দর একটা স্মেল বের হবে একসাথে, তারপরে হচ্ছে এগুলোকে উঠিয়ে নিব। এদিকে আমি হচ্ছে মুরগির মাংসটা আগে সুন্দর মতো ধুয়ে হচ্ছে পানি ঝরাতে রেখে দিছিলাম। আর এখন এগুলাকে সব আমার ভাজা হয়ে গেলে আলাদা করে উঠিয়ে রাখবো। এরপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে সুন্দর মতো একটু সময় নিয়ে ভেজে নিব। আমার দেখা যায় কখনোই আসলে বিরিয়ানির রেসিপি ওভাবে শেয়ার করা হয় না। অনেক আগে শেয়ার করতাম। কিন্তু ইদানিং দেখা যায় হয় রান্নার ভিডিওটা ঠিকমতো শেয়ার করতে পারতেছি, রান্নার ফলাফলটা কেমন হলো সেটা দেখাতে পারি না। আবার দেখা যায় পুরো রান্নাটা যদি আমি শেয়ার না করি, শুধুমাত্র মানে বিরিয়ানির একটা ছবি বা ভিডিও দিয়ে দিলাম এরকম। তো ভাবলাম যে আজকে একটু টাইমলাইনে রেখে দেই। আর সবচেয়ে ভালো লাগার বিষয় কি জানেন? আমার ভিডিও যদিও খুব বেশি মানুষ দেখে না, রিচ খুবই কম পেজের। তবে খুব অল্প মানুষ দেখলেও না, আমি সবার থেকে অনেক বেশি পজিটিভ মানে একটা কমেন্ট পাই। আর বিশেষ করে অনেকেই আমাকে বলে যে, "তোমার রান্না দেখে এটা করছি, অনেক মজা হইছে।" তখন না আমার অনেক বেশি খুশি লাগে বা শান্তি লাগে। যদি একজন মানুষও এই ধরনের কমেন্ট করে তাহলেও মনে হয় যে না, আমার মানে ভিডিও দেওয়াটা সার্থক বা অনেকে আপনারা পছন্দ করছেন। যাই হোক, এই তো সব মশলাপাতি দিয়ে আমি হচ্ছে মাংসটা বসিয়ে দিলাম। আর আগে যে গরম মসলার সাথে বাদাম ভেজে রাখছিলাম, ওইটার সাথে আমি হচ্ছে এখন একটু সস মিক্স করব। বাসায় যত ধরনের সস আছে, তেঁতুলের সস, তারপর টমেটো কেচাপ সবকিছু দিয়ে এরপরে দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ আর লেবুর রস। কারণ ওইদিন আসলে টক দই ছিল না। তো টক দইয়ের অল্টারনেটিভ হিসেবে আমি হচ্ছে গুঁড়া দুধ আর লেবুর রসটা ইউজ করলাম।
আর সুন্দর মতো মিক্স করে নিব। এই মশলাটা হচ্ছে আপনার বিরিয়ানি বা রোস্ট যে কোনো কিছুর জন্য একদম পারফেক্ট একটা মশলা। বাদাম মিক্স থাকলে আসলে যে কোনো রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আর আমি কিন্তু মাংসটা কষানোর সময় একটুও পানি ব্যবহার করি নাই। মাংস থেকে যেটুকু পানি বের হইছে আর বাকিটা আমি দুধ দিয়েই রান্না করে নিলাম। আর এখন হচ্ছে চালটা ভেজে নিব। তো ওখানে প্রায় ২.৫ কেজির মতো হচ্ছে মুরগির মাংস ছিল আর আমি ১ কেজি পরিমাণ চাল নিয়েছি। মানে ১ প্যাকেট আরকি। আর পোলাও রান্না বা বিরিয়ানি যেকোনো কিছু পারফেক্ট হয় হচ্ছে চাল আর পানির পরিমাপটা যদি ঠিক থাকে। তো আমি সবসময় চেষ্টা করি যে ১ কেজি চালের জন্য ২ লিটার মানে কেজি না ২ লিটার পানি দেই আমি একদম মেপে, মেপে। তাহলে দেখা যায় আমার একদম ঠিক হয়ে যায়। আর আজকে যেহেতু এখানে হচ্ছে মাংসের মধ্যে অলরেডি অনেক পানি আছে, এটা যেহেতু পোলাও না বিরিয়ানি, তো দেখা যায় মাংসের মধ্যে মসলা সহ দুধ-টুধ দিয়ে অনেক পানি থাকে। তো সব মিলিয়ে আমি হচ্ছে ১ কাপ পানি কম দিব। মানে ১ কেজি চালের জন্য আমি হচ্ছে টোটাল ৮ কাপের জায়গায় ৭ কাপ পানি দিব। তো তাহলে দেখা যাবে যে আমার সবকিছু একদম পারফেক্ট হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি ঘিয়ের মধ্যে পোলাওয়ের চালটা সুন্দর মতো ভেজে নিব। তাহলে দেখা যায় যে একদম পারফেক্ট হয়। আমি আসলে অনেক বেশি যে ভালো রান্না পারি সেটাও না। আমি তারপরেও চেষ্টা করি যে সুন্দর মতো রান্না করার। মাঝে দেখা যায় অনেক মজা হয়। মাঝে নিজেই খেতে পারি না এমনও হতো আগে। তবে ইদানিং একটু সেটা কমে গেছে। তবে লবণের ব্যালেন্সটা আসলে আমার ঠিকমতো হয় না। বিরিয়ানি, মাংস বা পোলাও এগুলা ঠিক আছে। বাট নরমাল ভাজি-টাজি করতে গেলে ২-১ সময় দেখা যায় লবণটা অনেক বেশি হয়ে যায়। আস্তে এটাও হয়তো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আসলে অনেক বেশি পাকা রাঁধুনি না। একদমই নতুন মানে YouTube দেখে আমার মেইন রান্নাগুলা শেখা। আর বাকি সব যে মানে বাসার রান্নাগুলা মানে প্রতিদিন যেগুলা খাই আরকি এগুলা আম্মু, শাশুড়ি মা এদের থেকেই শেখা। আর বাকি টুকটাক জিনিসপত্র YouTube থেকেই শিখেছি। যাই হোক এখন হচ্ছে মোটামুটি হয় আরকি। তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটা আপনি YouTube থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর Facebook থেকে দেখে থাকলে ভালো লাগলে লাইক করবেন, পেজটাতে ফলো দিবেন। ভালো থাকবেন সবাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।